হ্যালো, গুড ইভিনিং। এই যে ভিডিওটি দেখছেন এটি ২৭ তারিখের ভিডিও, রথযাত্রার ভিডিও। এত ব্যস্ততা, এত কাজের প্রেশার ছিল, এই ভিডিওটি এডিট করে উঠতেই পারিনি, তাই এতটা দেরি হয়ে গেল। শনিবার দিনকে তো উল্টো রথ, তাই ভাবলাম উল্টো রথের আগে সোজা রথের ভিডিওটা তো দিয়ে নিই। ওই যে রথটা দেখলেন, এটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রমের রথ। চলুন এবারে মন্দিরে নিয়ে যাই। মন্দিরের ভিতরে দেখুন বহু লোকের সমাবেশ, আর ওই দেখুন বলরাম সুভদ্রা অ্যান্ড জগন্নাথ দেবের ওখানে স্থান বসে রয়েছেন। উনি ওখানে পুজো হয়েছে, ওনার আরতি করা হয়েছে, ধুলো জ্বালানো হয়েছে, সারাদিন ধরে পুজো অর্চনা করা হয়েছে। দেখুন এখন টাকা দিয়ে হাওয়া করা হয়েছে। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন মা দুর্গা, হচ্ছে দুর্গার মন্দির দেখতে পেলেন। জগন্নাথ দেবের সাথে সাথে মা দুর্গাকেও দেখিয়ে দিলাম। জানি মুখটা দেখা যাচ্ছে না, পরে ভালো করে দেখাবো। এটা হচ্ছে আমাদের ভারত সেবাশ্রমের স্বামীজি। আমি এই স্কুলেই কাজ করি। স্বামীজি সমস্ত ঠাকুরদেরকে মাল্যদান করছেন। চলুন অন্য দরজা দিয়ে দেখাই। দূর থেকে তো দেখছিলাম, চলুন কাছ থেকে গিয়ে দেখা যাবে। পুজো হয়ে যাওয়ার পরে 3 ভাই বোনে তো মাসির বাড়ি যাবে নাকি, মাসির বাড়ি যাওয়ার আলাদাই একটা মজা। দেখতে পাচ্ছেন চারিদিকে সবাই মিলে, লোকজন মিলে সবাই পুজো দেখছে। কত আনন্দের দিন বলুন তো। মাসির বাড়ি যাবে ওরা, আমাদেরও তো একটা আনন্দ। ওই দেখুন জগন্নাথ দেব মন্দির বুঝেছেন। চলুন পুজো প্রায় শেষ। এই দেখুন 3 জনে বেরিয়ে গেছে ভাই বোনে, মাসির বাড়ি যাবে বলে। দেখতে পাচ্ছেন ওই দেখুন আস্তে আস্তে একে একে সবাইকে নিয়ে আসা হচ্ছে। এইভাবেই কোলে করে নিয়ে যাওয়া হয় রাস্তা পর্যন্ত মন্দির থেকে। তারপরে ওইখান থেকে রথে ছড়িয়ে তারপরে রথ টানা হয়। কিন্তু এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু জয় জগন্নাথ বলতে কিন্তু একদম ভুলবেন না, সবাই লিখবেন জয় জগন্নাথ। এই যে দেখতে পাচ্ছেন একটা গেরুয়া রঙের কাপড় লম্বা সোজা হয়ে সবাই নিয়ে আসছে। তারপরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। এইটা কিসের জন্য হয় এটা কিন্তু সত্যিই আমার জানা নেই। আপনারা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এটা আমি নতুন দেখছি। কারা কারা রথের দিন জিলেপি, পাঁপড় ভাজা এগুলো খেয়েছেন? আমি তো ভর্তি ভর্তি জিলেপি, গজা এগুলো নিয়ে এসেছিলাম। রথের দিন একটু যদি জিলিপি, গজা, পাঁপড় ভাজা নাই খাওয়া হলো, তাহলে কিসের রথযাত্রা, আর কিসেরই বা এত কিছু মেলা, এত কিছু বলুন তো। এই দেখুন 3 জনে যাচ্ছে কি সুন্দর কোলে কোলে। এখন যেভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন, ঠিক ওই রকমভাবে উল্টো রথের দিনও এইভাবে কোলে করেই মন্দিরের ভিতরে আনা হয়। ওই দেখুন অত দূর, ওই যে রথ দেখতে পেয়েছিলেন প্রথমে দেখিয়েছিলাম, অত দূর পর্যন্ত একদম সোজা নিয়ে যাওয়া হবে। কি মজা বলুন তো। ঢাক বাজে, তাসা বাজে, এই দেখুন রথে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন রথের দড়ি টানার কিন্তু মজাই আলাদা। রথের দড়ি টানা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। কে কে টেনেছেন রথের দড়ি অবশ্যই জানাবেন। আমি তো টেনেইছি। এই দেখুন এবারে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদ আমিও পেয়েছি। এর মধ্যে বাতাসা রয়েছে, আর কি রয়েছে বলুন তো, এগলেস লজেন্স। আর ওই যে দেখতে পাচ্ছেন অপর সাইডে, ওটা হচ্ছে ডায়মন্ড হারবারের সবথেকে বড় রেলওয়ে স্টেশন। চলুন এবারে অন্য জায়গায় যাই, আর একটা জায়গায় রথ দেখতে। শুধু কি একটা জায়গায় রথ দেখলে হবে? অন্য জায়গায়ও তো দেখতে হবে নাকি। এই দেখুন রাস্তায় যেতে যেতে আর একটা ছোট্ট মতো একটা রথ দেখতে পেলাম। কি সুন্দর না দেখুন সাজিয়েছে রথটাকে। ওই দেখুন জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে। চলুন এইবার নিয়ে যাই মেলার মধ্যে, ভিড়ের মধ্যে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার দলনঘাটার মধ্যে সবথেকে বড় রথযাত্রা আর মেলা। এই মেলাটা কিন্তু একদিনের জন্যই বসে। এই যে এত লোকের ভিড়, এত দোকানপাট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই শুধু ওই দিনের জন্যই, এরপরে কিন্তু আর বসে না। ওই একদিনের জন্যই এত ভিড়, এত মেলা, এত দোকানপাট, এত কিছু বসে। দেখতে পাচ্ছেন গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল। এই দেখুন মেলাতে মাটির জিনিসপত্র দেখার মজাই আলাদা। এখন তো আর মাটির জিনিসপত্র দেখাই যায় না, তাই না বলুন? শুধু ভিড়টা দেখেছেন? আমরা তো বিকেল বিকেল গিয়েছিলাম, সন্ধে হলে আরও ভিড় হয়, পুরো ঢোকা যায় না মেলার মধ্যে। দেখেছেন গরম গরম জিলিপি, গজা। এই দেখুন আমাদের কিন্তু এই মেলাতে গাছও বসে। সবাই এখান থেকে এই টাইমেই গাছ কেনে। দেখুন পাপড়ি চাট, ঘুগনি। এই মেলা থেকে তেমন কিছু খাইনি আমি, শুধু ভুট্টা। দেখুন ভুট্টা বসেছে।
শুধু ঘুগনি খেয়েছিলাম। দেখেছেন বর্ষাকালে ভুট্টা খাওয়া গরম গরম, ওই দেখুন দূরে রথ দেখায়, দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর সবুজ সবুজ, আর মাঝখান দিয়ে লোক যাচ্ছে, দেখুন কি ভালো লাগছে না দেখতে। এই যে দেখতে পাচ্ছেন আরও লম্বা রয়েছে মেলাটা। অত দূর তো আর যায়নি, কারণ অন্য জায়গায়ও তো যেতে হবে নাকি। যেখানে রথ দেখলেন, যে রথটা নিয়ে যাওয়া হলো, রথটা গিয়ে মাসির বাড়ি পৌঁছলো কিনা সেটাও তো দেখতে হবে নাকি। সেটা সবার শেষে দেখাবো। চলুন এখন এই রথটা দেখে নিই। এই রথটা দেখুন লাইটিং দিয়ে একটু আলোয় আলোয় সাজানো হয়েছে। সামনে চলুন যাওয়া যাক। দেখুন চরণামৃত দেওয়া হচ্ছে। শাঁখ ঘন্টার কাশি আওয়াজ পাচ্ছেন না? এই শাঁখ ঘন্টার কাশির আওয়াজটা আমার মা সন্ধে দিচ্ছে। কি করব বলুন, ভয়েস ওভার এমন টাইমে দিচ্ছি, মা সন্ধে দিচ্ছে তাই আওয়াজ পাওয়া যাচ্ছে। চলুন ভিডিওতে ফিরে আসি। এই দেখুন কি সুন্দর না, ঠাকুর মশাই সবাইকে চরণামৃত দিচ্ছে, যে যে চাইছে আর কি। দেখতে পাচ্ছেন ওই দেখুন উপরে জগন্নাথ দেব বসে রয়েছেন। দাঁড়ান দেখাই, এত ভিড় তো। ওই দেখুন উপরে দেখতে পাচ্ছেন। চলুন এবারে যাওয়া যাক এখান থেকে নাকি। এইটা হচ্ছে আর একটা রথযাত্রার মেলা। এটা হচ্ছে ডায়মন্ড হারবার রত্নেশ্বরপুরের মেলা। এখানে কিন্তু একটা রথে কিন্তু 3 জনে আসে না, 3 ভাই বোনে। এরা কিন্তু 3 জনের এক একটা করে রথ রয়েছে। জগন্নাথ দেবের একটা, বলরামের একটা, সুভদ্রার একটা। এরা 3 জনে একটা একটা রথে আসে। এটা হচ্ছে জগন্নাথ দেব, বুঝেছেন? এখানেও কিন্তু খুব ভিড় হয়। আর এইখান থেকে জিলিপি গজা নিয়ে বাড়ি এসেছিলাম। কি সুন্দর না দেখুন, ফুলের সাথে সজ্জিত। ভিড়টা শুধু দেখেছেন কেন হবে বলুন তো। এটা হচ্ছে বড় রাস্তা, এখান দিয়ে বড় বড় বাস, লরি, গাড়ি এগুলো যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওই দেখুন বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, একদিকে রথ আসছে, তো ভিড় তো হবেই বলুন। সাবধানেও তো চলাফেরা করতে হবে কেয়ারফুলি। অবশ্যই এখানে অনেক পুলিশ টুলিশ দেওয়া হয়েছে, তার জন্য না। ওই দেখুন দূরে এই একটা রথ বলরাম, আর ওই পিছনে রয়েছে। আর বেশি দূর যেতে পারিনি, এত ভিড় না, অন্যদিকে চলে গেছি। চলুন একটু আমাকে দেখাই, ঢং করছি আমি বসে বসে। কি বলেছিলাম মাসির বাড়ি দেখাবো। এই দেখুন প্রথম রথের মাসির বাড়ি। টাটা, উল্টো রথে দেখা হবে।